বিমান ভাড়া ৩৬% কমিয়ে হজ ফ্লাইট পরিচালনা করতে চায় ইউএস বাংলা এয়ারলাইন্স। এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে এমন প্রস্তাব দিয়েছে তারা। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, এটি বাস্তবায়িত হলে হজযাত্রী পরিবহনের মনোপলি বা একচেটিয়া ব্যবসা বন্ধ হবে। আরও জানাচ্ছেন, আরও কম খরচে হজে যেতে পারবেন বাংলাদেশের মুসলমানরা। নাইম আবিরের রিপোর্টে বিস্তারিত। সামর্থ্যবান মুসলমানদের জন্য হজ ফরজ, কিন্তু প্রতিবেশী ভারতের মুসলমানদের তুলনায় সেই সামর্থ্য অনেক বেশি থাকতে হয় বাংলাদেশিদের, কারণ খরচ বেশি। হজযাত্রায় খরচের বড় একটি খাত বিমান ভাড়া। সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস ও বিমান বাংলাদেশ ছাড়া আর কোনো এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে হজযাত্রা করা যায় না। অভিযোগ আছে, প্রতিযোগিতামূলক না হওয়ায় বাড়তি ভাড়া আদায় করা হয়। ২০২৩ সালে হজের বিমান ভাড়া ছিল ১,৯৭,০০০ টাকা। অন্তর্বর্তী সরকারের আমলে সেটি কমিয়ে আনা হয় ১,৬৭,০০০-এ। ২০২৬ সালে তা আরও কিছুটা কমে হয় ১,৫৪,০০০ টাকা। এমন প্রেক্ষাপটে ২০২৭ সালে মাত্র ৯৮,০০০ টাকায় হজ ফ্লাইট পরিচালনা করতে চায় ইউএস বাংলা এয়ারলাইন্স। এ বিষয়ে একটি প্রস্তাব ধর্ম মন্ত্রণালয়ে পাঠিয়েছে তারা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে, এটি বাস্তবায়িত হলে হজ ফ্লাইট পরিচালনায় মনোপলি ভাঙবে, আরও সাশ্রয়ী হবে হজ প্যাকেজ। ইউএস বাংলাও তো একটা আমাদের বাংলাদেশি এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্স যদি পারে অন্য এয়ারলাইন্স গুলো তো এই প্রতিযোগিতা আসা উচিত। এখন মুক্ত বাজার অর্থনীতিতে প্রতিযোগিতামূলক বাজার, সেখানে যদি একটা এয়ারলাইন্স কম টাকা পারে, তো সেক্ষেত্রে হজযাত্রীদের জন্য এটা একটা বড় রকমের সুযোগ। আমাদের সকলের এই জায়গায় সহযোগিতা করা উচিত। ২০২৩ থেকে সর্বশেষ ২০২৬ পর্যন্ত টানা ৪ বছর হজের কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।